আমাদের প্রত্যেকেরই এটা শুধু মুখস্থ না, মুখস্থ থাকা দরকার। হিজরি সন শুরু হয় মুহররম দিয়ে, এর পরের মাস কি? সফর। মুহররম, সফর, এরপরে রবিউল আউয়াল, এরপরে রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল আখিরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। যদি এটা আমরা বিশুদ্ধ উচ্চারণ করি, আরবি মাস আরবি উচ্চারণ করি, তাহলে এইভাবে হবে: মুহররম, সফর, সাদ ফা রা, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদাল উলা, জমাদাল আখিরা, জমাদাল আখিরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই হলো 12টি মাস। তো কোরআনুল কারীমে ওমরকে বলছেন, ওমর এত পড়াকড়ি করো না, বাহলাক ইয়া ওমর, দাউ হুন্না, এদেরকে ছেড়ে দাও। এরপর নবীজি ডেকে বললেন, সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. الآية. وقال سيد الأنام وصاحب القرآن صلى الله تعالى عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال عليه الصلاة والسلام. الله رب العالمين শুকরিয়া আদায় করি। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র, বরকতময়, ফজিলতময় মাস মুহররমের 10 তারিখ আশুরার দিন, জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজের অপেক্ষায় হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, ইসলামী সন হিজরি সনের সূচনা হয় মুহররম মাস দিয়ে। মুহররম মাসটি ইসলামের সম্মানিত মাস সমূহের অন্যতম একটি মাস। ইসলাম যেই 4টি মাসকে বছরের ভিতরে সব থেকে বেশি সম্মানিত করেছেন, তার একটি হলো মুহররম। মুহররম মাসের এই সম্মান বা 4টি মাসের হারাম হওয়া, সম্মানিত হওয়া, এটা ইসলামের শুরু থেকে না, এটা দুনিয়ার শুরু থেকে। যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আল্লাহ তাআলা মাস সমূহের সংখ্যা নির্ধারণ করেছেন 12টি, যার ভিতরে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। তো সেই 4টি সম্মানিত মাসের একটি মাস হলো মুহররম, যেটা দিয়ে বছর শুরু।
আবার হিজরি সনের বছরের সমাপ্তি হয়, সেটাও এই আশহুরে হুরুম সম্মানিত 4 মাসের 1 মাস দিয়ে। শুরু হয় মুহররম দিয়ে আর শেষ হয় জিলহজ মাস দিয়ে। মুহররম মাসটাও আশহুরে হুরুম সম্মানিত 4 মাসের 1 মাস, জিলহজ মাসটাও সম্মানিত 4 মাসের 1 মাস। তো ইসলামী সন বা হিজরি সন, এটা একজন মুমিনের সুন্নতি সন। মুমিন মুসলমান তার ঈমান আমল যেহেতু এই মাসের সাথে সম্পৃক্ত, হিজরি সনের সাথে, এজন্য ইসলামী জীবনে হিজরি সন, ইসলামী সনের গুরুত্ব এটা অপরিহার্য। হিজরি সনের মাস কয়টা? 12টা। 12টি মাসের নাম। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। যেই দিন আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে, সেই দিন থেকেই আল্লাহ তাআলার নিকট মাস সমূহের সংখ্যা হলো 12টি, নির্ধারিত রয়েছে আল্লাহ তাআলার কিতাবে, যার মধ্যে থেকে 4টি মাসকে সম্মানিত করা হয়েছে। এই 12টি মাস আল্লাহ তাআলার নিকট আল্লাহর কিতাবে বছরের মাস সংখ্যা নির্ধারিত হয়েছে 12টি। 4টি মাস সম্মানিত হয়েছে যেই দিন আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে। তো 12টি মাস, এটা শুরু হচ্ছে হারাম সম্মানিত মাস মুহররম দিয়ে, শেষ হয়েছে সম্মানিত মাস মুহররম দিয়ে। তো সম্মানিত মাস, এটাকে কোরআনে এবং হাদিসে হারাম বলা হয়েছে। হুরুম হারামের বহুবচন। হারামের অর্থ কি? নিষিদ্ধ, এবং হারামের আরেক অর্থ হলো পবিত্র, সম্মানিত। এর জন্য মক্কা মুকাররমা এবং মসজিদে নববী, এই 2 মসজিদকে বলা হয় হারামাইন শরীফাইন। এই 2 মসজিদ সবথেকে বেশি সম্মানিত দুনিয়ার সকল মসজিদ থেকে। তো হারাম শব্দের অর্থই হলো সম্মান, হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। এই 4 মাসকে হারাম মাস, সম্মানিত বা নিষিদ্ধ কেন বলা হয়? 2টি কারণে মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন। 2টি কারণে এই মাসগুলো হারাম। 1 নম্বর হলো এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, এগুলো সব হারাম। এটা ইসলামের শুরু থেকে, এই পৃথিবীর শুরু থেকেই এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, সব ধরনের গন্ডগোল, ফিতনা, ফাসাদ, এগুলো হারাম। এই বিষয়ে কোরআনুল কারীমেও আয়াত এসেছে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফী। হে নবী, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে হারাম মাসে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে। হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা? এই আশহুরে হুরুমের কথা কোরআনে একাধিক জায়গায় এসেছে। এই জন্য এই মাসকে হারাম বলা হয়। যুদ্ধ বিগ্রহ এই মাসগুলো হারাম। আরেকটি কারণ হলো এই মাসগুলো অন্যান্য সকল মাস থেকে আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত, মর্যাদাবান। এই মাসের ছোটখাটো আমল অন্যান্য মাসের থেকে অনেক বেশি আল্লাহ তাআলা আদর ও সওয়াব দান করেন। তদ্রূপ এই মাসগুলোতে অন্য মাসের তুলনায় গুনাহ খাতার, গুনাহ এর শাস্তি, এর অপরাধ আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যেটা এই আয়াতের ভিতরেই সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم
দুনিয়ার সৃষ্টির সূচনা থেকেই আমি 12টি মাসের মধ্যে থেকে 4টি মাসকে সম্মানিত করেছি। এটাই হলো সুনির্ধারিত দ্বীনের বিষয়। তোমরা ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে কোনো জুলুম অবিচার করো না। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, নিজেদের উপরে জুলুম করা হলো ফালা তা'সুল্লাহা ফি হাযিহিশ শুহুর, এই মাসগুলোতে কেউ যেন আল্লাহর অবাধ্যতা, নাফরমানি, গুনাহ না করে। মাসিয়াত এবং যুনুব, আল্লাহর নাফরমানি এবং গুনাহ খাতা থেকে বাঁচা, এটাই হলো নিজেদের উপরে জুলুম করা থেকে বিরত থাকা। নিজেদের উপরে জুলুম করা মানে আল্লাহর নাফরমানি করা। এই মাসগুলোতে এটাকে আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে কেউ যেন নিজেদের উপরে জুলুম না করে। তোমরা যেন নিজেদের উপরে জুলুম করো না, আল্লাহর নাফরমানি করে গুনাহ খাতা করো। এই বিষয়টা আমরা অনেকেই জানি না যে হারাম মাসগুলোতে ছোটখাটো নেক আমলের সব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আর গুনাহের শাস্তিও এই মাসগুলোতে অন্য মাসের তুলনায় অনেক বেশি। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই জন্য হারাম মাসগুলোতে আমাদেরকে নিষিদ্ধ হারাম কাজ থেকে খুব বেশি বাঁচার চেষ্টা করতে হবে অন্য মাসের তুলনায়। গুনাহ তো সবসময় গুনাহ, সব সময় আল্লাহর নাফরমানি, এটা অপরাধ, এটা ঘৃণিত কাজ, জাহান্নামের কারণ। কিন্তু এই 4 মাসে এটার শাস্তি, এটার ভয়াবহতা অন্য মাসের তুলনায় আরো বেশি। এজন্যই এই 4 মাসকে আশহুরে হুরুম, অসম্মানিত 4 হারাম মাস বলা হয়। মুআজ্জাজ সম্মানিত মুসলিমবৃন্দ, মুহররম মাস, এটা অনেক তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এই মাসের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে অনেকগুলো বর্ণনা এসেছে। তার একটি বর্ণনা হলো, এই মাসকে রমজানের পরে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। রমজান মুবারকের পরে সবথেকে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে মুহররম মাস। এই জন্য এই মাসের নাম শাহরুল্লাহ, আল্লাহর মাস হিসাবে অভিহিত করা হয়েছে। সব মাসই তো আল্লাহর মাস, 12 মাস দান করেছেন আল্লাহ, কিন্তু এক মাসকে আল্লাহ তাআলা নিজের সাথে, নামের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, শাহরুল্লাহ, আল্লাহর মাস। হাদিস শরীফে এসেছে, ফাইন কুনতা সাইমান বা'দা রমাদান ফাসুমিশ মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ। এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি রমজানের পরে রোজা রাখি তাহলে কোন মাসে রোজা রাখবো, কখন রোজা রাখবো? নবীজি বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, রমাদানের পরে যদি তুমি রোজা রাখতে চাও মুহররম মাসে রোজা রাখো, ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এটা হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, সব মাসকে বাদ দিয়ে শুধু এই মাসকেই বিশেষভাবে আল্লাহর মাস কেন বলা হলো? অথচ দুনিয়ার সমস্ত দিন, সমস্ত মাস, বছর সবই তো আল্লাহর দেওয়া। এর একটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিন ইকরাম। ইসলাম পূর্বে 12 মাসের নাম যা ছিল, ইসলামের পরেও ওই 12 মাসের নাম হুবাহু ওই নামই আছে ইসলামের আগে যে নাম ছিল, শুধু একটি মাস ছাড়া। সেই মাসটা হলো মুহররম। এই মুহররম মাসের নাম ইসলামের পূর্বে ছিল সফরে আউয়াল, সফরুল আউয়াল।
আর বাকি যে নামগুলো আছে এই নামগুলো ইসলামের আগেও মাসের এই নাম ছিল। ইসলামের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাসের নাম রাখা হয়েছে মুহররম। যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে এই নাম মাসের নামই রাখা হয়েছে মুহররম, এই জন্য এই মাসকে সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত করে শাহরুল্লাহ, আল্লাহর মাস নামে এই মাসকে অভিহিত করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ থেকে এই মাসের গুরুত্ব তাৎপর্য বুঝে আসে যে এই মাসটি রমজানের পরে সবথেকে শ্রেষ্ঠ মাস, যে মাসের নাম স্বয়ং আল্লাহ রেখেছেন ইসলামের পরে। মুআজ্জাজ সম্মানিত মুসল্লি, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মাস রমজানের পরে সবথেকে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام। রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা, আর ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের ফজিলত আমরা জানি। ফরজ নামাজের পরে সবথেকে দামি শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের যেমন শ্রেষ্ঠত্ব রয়েছে, রমজানের পরে মুহররম মাসের রোজাও সকল মাসের তুলনায় শ্রেষ্ঠ রোজা হিসাবে হাদিসে আখ্যায়িত করা হয়েছে। এজন্য মুহররম মাসের একটি আমল হলো এই মাসে বেশির থেকে বেশি রোজা রাখা, নফল রোজা এই মাসে বেশি রাখা। এই মাস অন্যান্য মাসের থেকে দামি হওয়ার আরো একটি কারণ হলো এই মাসে রয়েছে আশুরা, 10ই মুহররম। 10ই মুহররমের স্বতন্ত্র আলাদা অনেক ফজিলত হাদিস শরীফে এসেছে। হাদিসে এই কথাও বলা হয়েছে, এই মাসে আল্লাহ তাআলা অনেক মানুষের তওবাকে কবুল করেছেন। ভবিষ্যতেও আল্লাহ তাআলা এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তো সেই দিনটার আশা অধিকাংশ মুফাসসিরিন ইকরাম করেছেন, মুহাদ্দিসিন ইকরাম করেছেন, সেই দিনটি হবে আশুরার দিন। হাদিস শরীফে আশুরার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে ফজিলতপূর্ণ যে কথা ব্যক্ত করেছেন সেটা হলো সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা as-sanata allati qabla আও কামা ক্বালা আলাইহি الصلاة والسلام। আশুরার দিনের রোজা এই সম্পর্কে আমি রাসূল আল্লাহ তাআলার কাছে বড়ই আশাবাদী, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, মুহররমের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাআলা আগের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। এটা আশুরার সবথেকে গুরুত্বপূর্ণ একটি ফজিলত, যে এই দিন আল্লাহ তাআলা 1 দিনের বিনিময়ে 1 বছরের গুনাহ খাতা মাফ করবেন। বলেন তো দেখি, বছরে আরো একটি দিন এমন আছে যেই দিন রোজা রাখলে আগের এবং পরের 2 বছরের গুনাহ খাতা মাফ হয়? সেই দিনটি কোন দিন? মাশাআল্লাহ, আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা এমন ফজিলত যে আগের এবং পরের 2 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। আর আশুরার ফজিলত হলো এই দিন রোজা রাখলে পূর্বের আগের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা সকলেই চেষ্টা করব আশুরার দিন, আজকের জুমার দিন, এই দিনটা জীবনে কোনোদিন রোজা মিস করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো আশুরার দিন আমরা আজকে পেয়ে গেছি, জুমার দিন এবং আশুরার দিন একসাথে হয়ে গেছে। আজকের দিনটা কত দামি! একদিক দিয়ে এটা আশুরা, অপর দিক দিয়ে আবার এটা জুমা।
এই দিন আমাদের করণীয় হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এই দিনের দুইটি। আশুরার দিনের কাজ কয়টি ভাই? দুইটা। একটা হলো রোজা রাখা, যেটা আমরা হাদিসে শুনলাম, একদিন রোজা রাখলে 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। আর একটি কাজ হলো এই দিন বেশি বেশি ইস্তেগফার, তওবা ইস্তেগফার করা। কেন? এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করেছেন, তওবা কবুল করেছেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। এই দিন আল্লাহ তাআলা অনেক মানুষের তওবা কবুল করেছেন, ভবিষ্যতেও আল্লাহ তাআলা অনেক মানুষের তওবা কবুল করে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যেহেতু ক্ষমা করবেন ঘোষণা দিয়েছেন, আমরা জানতে পেরেছি আমাদের করণীয় হলো এই দিন বেশি বেশি তওবা ইস্তেগফার করব আর রোজা রাখবো। নাকি সিন্নি খাবো, রাস্তায় রাস্তায় নিজের শরীরে রক্তাক্ত করে জামা কাপড় ছিঁড়ে গাল তাপড়ে হাই হুসাইন বলবো, এটা কি এই দিনের আমল? এই সম্পর্কে আমি শেষে আলোচনা করব। বহু মানুষ আছে তওবা ইস্তেগফারও নাই, রোজাও নাই, যেটা ইসলাম আমাদেরকে স্পষ্টভাবে ফজিলত সহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। সে আমল না করে, মানে দ্বীন ইসলামের আমল না করে, আল্লাহ রাসূলের সুন্নতকে না মেনে শয়তানের কাজ করতে বহু মানুষ বা এক শ্রেণীর মানুষ এই দিন রাস্তায় বের হয়ে রোজাও নাই, তওবা ইস্তেগফারও নাই, অনইসলামিক বর্হিত জঘন্য কাজে নিজেদেরকে ব্যস্ত রেখেছে। মুআজ্জাজ হাজরিন, আশুরার দিনের রোজা আমরা তো রাখলাম একটা আজকের দিন। প্রশ্ন হলো, রোজা কি আশুরার রোজা একটা না দুইটা? এ সম্পর্কেও হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইন বাকিতু ইলা মুকবিলিন লা আসুমান্না আত-তাসি' আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যখন মদিনায় আসলেন তো দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম, কি ব্যাপার তোমরা এই দিনে রোজা রাখো, এই দিনের কি গুরুত্ব ফজিলত কিসের? ইহুদিরা বলল, নাজ্জাল্লাহু ফি হাযাল ইয়াউমি বনি ইসরাঈলা ফাসামা মূসা। আল্লাহ তাআলা এই দিনে বনি ইসরাঈলকে ফিরআউনের কবল থেকে মুক্ত করেছেন আর ফিরআউনকে পানিতে ডুবিয়ে মেরেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শুকরিয়ায় এই দিনে রোজা রাখতেন। এজন্য আমরা ইহুদিরাও এই দিনে কি রাখি? রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের থেকে মূসার নিকটতম। আমি তো আমার নবী মূসা, আমিও নবী, মূসাও নবী, তাহলে তোমাদের থেকে নবী হিসাবে আমি তো মূসার বেশি নিকটবর্তী। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। নবীজি এই দিনে রোজা রাখলেন, সাহাবায়ে কিরামকেও এই দিনে রোজা রাখার আদেশ করলেন। এটা ইসলামের রমজানের রোজা ফরজ হওয়ার আগের বিধান ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন আশুরার রোজার ফরজিয়াতটা রহিত হয়ে গেছে, এখন এটা নফল হয়ে গেছে। রমজানের আগে আশুরার রোজা ছিল ফরজ, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা যখন আশুরা পরে রমজানকে ফরজ করে দিলেন রোজা রাখা, তখন আশুরার রোজা রাখা আর ফরজ থাকে নাই, এখন এটা নফল হয়ে গেছে। রাখলে নেকি, না রাখলে কোনো গুনাহ নাই। মুআজ্জাজ হাজরিন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি নাসারা, তারা আশুরার দিনকে অনেক বেশি সম্মান করে, গুরুত্ব দেয়, এই দিনে রোজা রাখে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে ইহুদিদের এবং নাসারা তাদের বিরোধিতা করে 2টি রোজা রাখবো। লাসুমান্না তাসি ওয়াল আশির, 10 তারিখের রোজা তো রাখবোই, আশুরা রোজা। ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করে 9 তারিখেও আমি রোজা রাখবো। অন্য হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে আমরা 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখতাম। এছাড়াও অন্য বর্ণনায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম, তোমরা আশুরার দিন রোজা রাখো, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আশুরার আগে একদিন রোজা রাখো অথবা আশুরার পরে একদিন রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, আশুরার আগে 9 তারিখ, এটাই হলো সর্বোত্তম। গতকালকে ছিল 9 তারিখ, আজকে আশুরা 10 তারিখ, এই 2 দিন রোজা রাখাটা সর্বোত্তম। তবে কেউ যদি 9 তারিখ রাখতে না পারে তার জন্য 11 তারিখ সে রোজা রাখবে। তাহলে আশুরার রোজা একটা না দুইটা? দুইটা। সর্বোত্তম হলো 9-10 রাখা, না পারলে 10-11 রাখা। যারা গতকালকে রাখতে পারি নাই তারা আজকে এবং আগামীকালকে রোজা রাখবো, আর যারা গতকালকে পেরেছি এটা সর্বোত্তম আমল হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আশুরার দিনের আরো কিছু ফজিলত হাদিস শরীফে এসেছে। যেমন এই হাদিসে আমরা জানতে পারলাম যে আশুরার দিন আল্লাহ তাআলা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার গোত্র বনী ইসরাঈলকে আল্লাহর দুশমন ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন, আর ফিরআউনকে তার সদল বলে পানিতে নিমজ্জিত করে ধ্বংস করেছেন। এই দিনের সম্মান, এটা নতুন করে ইসলামের শুরু থেকেই আশুরার সম্মান না, বরং ইসলাম আসার 1000 বছর আগে থেকেই আল্লাহ তাআলা আশুরার দিনের সম্মান এবং ফজিলত দান করেছেন। আর মুহররম মাসের ফজিলত তো, আশুরে হরম সম্মানিত মাসের ফজিলত তো, যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই মাসগুলোকে আল্লাহ সম্মানিত করেছেন। অন্য বর্ণনায় এসেছে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, এই দিনে তোমরা কেন এত গুরুত্ব দাও, রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিন আল্লাহ তাআলা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার গোত্র বনী ইসরাঈলকে মুক্তি দান করেছেন ফিরআউন থেকে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি, এটা কেউ তুর পাহাড়ে এসে এই কিস্তি অবতরণ করেছে। তুর পাহাড়ে এসে প্লাবন, বিপদ, আযাব থেকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং তার উম্মতকে আল্লাহ রক্ষা করেছিলেন এই আশুরার দিন। এই 2টি ফজিলত হাদিস শরীফে এসেছে। এছাড়া আরো আমাদের সমাজে অনেক কিচ্ছা কাহিনী আশুরার দিনে বানানো হয়, যেগুলোর কোনো প্রমাণ, সুনির্ভরযোগ্য কোনো হাদিসের কিতাবে এগুলোর প্রমাণ নাই, শুধু এই 2টার কথা পাওয়া যায়। মুআজ্জাজ হাজিরিন, তো আশুরার ফজিলত সম্মান এটা ইসলাম শুরু থেকেই দিয়ে এসেছে। আমাদের সমাজে আশুরার দিনের সম্মান, মর্যাদা, ফজিলত, রোজা রাখা এবং তওবা ইস্তেগফার করা, যেটা করণীয়, এটা আলহামদুলিল্লাহ অনেক মানুষ করেন। কিন্তু এক শ্রেণীর মানুষ, যাদের সংখ্যা কম না, এরা এই দিনে রোজাও রাখে না, এই দিনে তওবা ইস্তেগফারও করে না। তারা আশুরা মানেই মনে করে কারবালার সেই ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তাকে নির্মম ভাবে যে শহীদ করা হয়েছিল কারবালার ময়দানে আশুরার দিনে। তারা মনে করে আশুরা মানে হলো শুধু কারবালার ঘটনা, অথচ কারবালার ঘটনা আশুরার দিনে হওয়াটা ছিল অনাকাঙ্ক্ষিত। হঠাৎ করে একটা জিনিস ঘটে গেছে। কোরআন এবং হাদিসে আশুরার ফজিলত এসেছে ইসলামের শুরু থেকেই। এজন্য আশুরার দিন কোরআন এবং হাদিসের আলোকে এটা মুসলমানের বিজয়ের দিন, আনন্দের দিন। এই দিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইল সহ ফিরআউন থেকে রক্ষা করেছেন। এজন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে এই দিন রোজা রেখেছেন। নবীজিও এই খুশির সংবাদ শুনে আনন্দিত হয়ে এই দিন রোজা রেখেছেন। সাহাবায়ে কিরামকেও এই দিন রোজা রাখতে বলেছেন। এই দিন আল্লাহ তাআলা বৃহৎ সংখ্যক মানুষকে ক্ষমা করে দিবেন। এটা সুসংবাদের দিন, আনন্দের দিন। এজন্য এই দিনে রোজা রাখতে বলা হয়েছে এবং তওবা করতে বলা হয়েছে। ইসলামের এই কনসেপ্ট, ইসলামের এই চিন্তা চেতনা, এই ধারণাটাকে অনেকে পরিবর্তন করে আশুরার দিনকে বানাইছে শোক আর মাতমের দিন। এটা সম্পূর্ণ ইসলামকে বিকৃতি করা, অপব্যাখ্যা করা, ইসলামকে পাল্টিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। না জানার কারণে এই ভুলটা তারা করেছে। তো আশুরার ফজিলত, সম্মান, এটা কারবালার বহু আগে ইসলাম দিয়েছে। কারবালার ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করেছেন, এটা ঘটেছে কত সনে? 61 হিজরিতে। নবীজির ইন্তেকাল 10ম হিজরি, 11তম হিজরির শুরুতে রবিউল আউয়াল মাসে। আর নবীজির ইন্তেকালের 50 বছর পরে 61 সনের মুহররম মাসের 10 তারিখ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। আমরা পৃথিবীর সকল মুসলিম নবীজির আহলে বাইত, নবীজির শ্রেষ্ঠতম কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হুসাইনের মৃত্যুতে আমরা পৃথিবীর সকল মানুষই ব্যথিত। কিন্তু এখানে বুঝার জিনিস হলো, আশুরার দিনে হযরত হুসাইনের ইন্তেকালের কারণে এটা হুসাইনের মর্তবা বেড়ে গেছে, আশুরার মর্তবা বাড়ে নাই। আশুরার মর্যাদা তো ইসলাম আগেই দিয়েছে। এটা হযরত হুসাইনের সৌভাগ্য যে তার শাহাদাতটা হয়েছে আশুরার দিনে। এটা আশুরার ফজিলত না, এটা হযরত হুসাইনের ফজিলত যে ওনার ইন্তেকালটা আশুরার দিনে হঠাৎ করে ঘটে গেছে। মুআজ্জাজ হাজির, এতক্ষণ আমরা মুহররম মাসের গুরুত্ব, ফজিলত শুনলাম, আশুরার করণীয় বিষয়গুলো শুনলাম, ফজিলত জানলাম। এখন আশুরার দিনে বর্জনীয় কিছু বিষয় আছে, এগুলো আমরা জানবো। আশুরার দিনে কিছু কিছু বিষয় আছে, কাজ আছে, যেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এটা গর্হিত কাজ, অন্যায় কাজ। 1 নম্বর হলো তাজিয়া বের করা। আশুরার দিনে গর্হিত অন্যায় কাজ হলো কি করা? তাজিয়া করা। তাজিয়া হলো কি? একটা কবরের মতো, লাশের খাটিয়ার মতো একটা কবরের মতো ঘর বানিয়ে রাস্তায় রাস্তায় এটার মিছিল হবে। শোক মাতমের র্যালি, এই তাজিয়া, এটা ইসলামে গর্হিত অন্যায় কাজ, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 2 নাম্বার হলো মুরসিয়া, শোক গাথা। এই আজকের দিনে এগুলো করে বেড়াবে অনেক মানুষ, এগুলাও গর্হিত কাজ। 3 নম্বরে আরো গর্হিত অন্যায় কাজ হলো, এই দিন কিছু মানুষ নিজের শরীরে জামা কাপড় ছিঁড়বে, শরীরে আঘাত করবে, রক্তাক্ত করবে, আর মিছিল করবে, হাই হুসাইন বলবে, বুক তাপড়াবে। মুআজ্জাজ হাজিরিন, এগুলো এত জঘন্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে উম্মতকে খুব বেশি সতর্ক করেছেন, খুব বেশি এই বিষয়ে
সতর্ক থেকে এগুলো থেকে বাঁচতে বলেছেন। বুখারী শরীফের 1298 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ব্যক্তি আমার দলভুক্ত না, আমার উম্মতের অংশ না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে নিজের শরীরে আঘাত করে, যে কোনো বিপদ আপদে মুসিবতে কষ্টের সময় কারো শোকে যে ব্যক্তি নিজের শরীরে আঘাত করে, ওয়াশাক্কাল জুয়ুব নিজের কাপড় চোপড়কে ছেড়ে ফেলে, ও দাআ বিদাওয়াতিল জাহিলিয়া আর জাহেলি যুগের মতো মাতম করে, এই সকল ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বুখারী শরীফের বর্ণনায় বলেন, নবীজি যাদেরকে বলেছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত না, এই সকল কাজ যারা করে এগুলো কি ইসলামিক কাজ না অন্যায় জুলুম গুনাহের কাজ? গুনাহের কাজ। আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এই সমস্ত কাজে আমরা কখনোই যাব না, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। অন্য হাদিসে এসেছে, বুখারী শরীফেরই 1296 নম্বর হাদিসে নবীজি ইরশাদ করেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীউম মিনাস সারিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ শাক্কা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সকল লোক থেকে সম্পূর্ণরূপে মুক্ত, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কার সাথে? যেই মহিলারা বিপদের সময় মুসিবতের সময় কেউ মারা গেলে যারা খুব বেশি চিৎকার করে চেঁচামেচি করে মাতম করে, এই সকল ব্যক্তিদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়াল হালিকা যারা মাতম করে মাথা মুন্ডিয়ে ফেলে। 3 নম্বরে ওয়াশ শাক্কা জামা কাপড় যারা ছিঁড়ে ফেলে, তাদের সাথে আমি নবী সম্পূর্ণরূপে মুক্ত, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। জামে সগীর নামক একটি হাদিসের কিতাবে 4201 নম্বর হাদিসে বিস্তারিত ঘটনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া অথবা যায়েনব রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছেন। নবীজির কন্যা মৃত্যুবরণ করাতে আত্মীয় স্বজন প্রতিবেশী অনেকেই কান্নাকাটি শুরু করেছে। হযরত ওমর এটা দেখেছেন, দেখে বলছেন, চাবুক উঠায় বলছেন, এই চুপ করবা না, চাবুক দিয়ে বাড়ি দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন উম্মতের প্রতি বড়ই দয়াশীল। আজকে যারা রাস্তায় বিশাল মিছিল র্যালি বের করবে, মাতম র্যালি, হাত পা লড়াচড়া করে মাতম করবে হাই হুসাইন বলে, আপনারা বলেন নবীজির ভাষ্য মতে এটা কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? মুআজ্জাজ হাজরিন, ইসলাম এই বিষয়ে কোনো অস্পষ্টতা রাখে নাই, একেবারে স্পষ্ট করে দিয়েছে। যে কোনো মুসিবতে আমাদের চোখে পানি আসবে, অন্তর ব্যথিত হবে। হুসাইনের মৃত্যুতে আমরা সকলেই ব্যথিত, কিন্তু ইসলাম যেটা আমাদেরকে নিষেধ করেছে, শয়তানের কাজ বলেছে, হাত পা লড়াচড়া করা, মুখ দিয়ে আজে বাজে শব্দ উচ্চারণ করা, এটা শয়তানের কাজ বলে ইসলাম এটাকে নিষিদ্ধ করে দিয়েছে। মুআজ্জাজ হাজরিন, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে শয়তানি কর্মকাণ্ড থেকে বিরত থাকার তৌফিক দান করেন। শুধু আমাদেরকে না, আমাদের পুরা মুসলিম উম্মাহকে আল্লাহ হেদায়েত দান করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে 61 হিজরিতে, নবীজির ইন্তেকালের 50 বছর পরে। 61 হিজরি থেকে নিয়ে 352 হিজরি, 300 বছর পর্যন্ত এই পৃথিবীতে কেউ এই দিনে, আশুরার দিনে কোনো মাতম র্যালি মিছিল কেউ কোনদিন বের করে নাই। 300 বছর পরে একজন ভণ্ড নিজের স্বার্থ হাসিল করার জন্য মানুষকে ইমোশনাল করে নিজের পকেট ভারী করবে, সিন্নি খাবে, বেদাত চালু করেছে। 300 বছর পরে 352 হিজরিতে প্রথম হযরত হুসাইনের মৃত্যুর শোক দিবস পালন করেছে।
এগুলা কি মুসলমানরা করেছে না শিয়ারা করেছে? শিয়া। আজকে আমাদের অনেক সাধারণ ভোলা ভালা মুসলমান বুঝে না, শিয়াদের ফাঁদে পা দিয়ে। কালকে আমি দেখেছি 10-12টা ছোট ছোট পোলাপান, এদের বয়স 8-10 থেকে এই 13-14 হতে পারে, এরকম কয়েকটা ছেলে 10-12 জন হবে। এই আমাদের এই রোডটা টাঙ্কি রোড, শরীরে রশি টসি পেঁচায়া, হাতে চাবুক টাবুক নিয়ে হাই হুসাইন বলতে বলতে যাচ্ছে। এই গুনাহের কাজগুলো, অন্যায়ের কাজগুলো যে আমরা করি না, এজন্য আমাদেরকে আরো অপবাদ দেওয়া হয় যে এরা হলো রসুলের দুশমন, এরা হলো ইয়াজিদ পার্টি, এরা কাফের। কেন? এই যে আজকের কষ্টের দিনে এরা কোনো শোক পালন করে না। মানে চোরের চুরি তো সিনা চুরি, নিজেরা গুনাহে আছে, আর যারা এই গুনাহ করে না তাদেরকে এরা কাফের পর্যন্ত বলে দিচ্ছে। মুআজ্জাজ হাজরিন, এজন্য আমরা বাড়াবাড়িতে নাই, ইসলামে কোনো বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। সর্বশেষ কথা হলো, মুহররম মাস এটা ইসলামের সম্মানিত 4 মাসের এক মাস। এই মাসে আমরা গুনাহ থেকে বিশেষভাবে বিরত থাকবো, বেঁচে থাকার চেষ্টা করব। আজকে পুরা মুসলিম বিশ্ব নির্যাতিত, নিপীড়িত, চারদিকে মুসলমানের উপর নির্যাতন চলছে। ফিলিস্তিনের গাজার মুসলমানদের অবস্থা এখনো বড়ই করুণ। এখন পর্যন্ত তাদের বহু মানুষ চিকিৎসা, খাবার দাবারে অসহায় কষ্টে মানবতর জীবন যাপন করতেছে। এছাড়াও ইরানে হামলা হয়েছে, ইরানের মুসলমানদের অবস্থা। ভারতের আপনারা জানেন অসংখ্য মসজিদ মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। উপরন্ত মুসলমানদেরকে বেছে বেছে দেশ থেকে বের করে দিয়ে বাংলাদেশে পুশ করার চেষ্টা করা হচ্ছে। ঘর বাড়ি ছেড়ে তারা একটা মানবতার জীবন যাপন করতেছে। এই সব কিছু আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য বিধর্মীরা বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ আমাদেরকে টোপ দিয়েছে। এই টোপ খাও, আর সব দুঃখ কষ্ট তোমাদের সব কিছুকে তোমরা ভুলে যাও। আসো আমরা ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান সব একসাথে আনন্দ করি। আপনারা যারা এই খেলার ইতিহাস নিয়ে ভালোভাবে স্টাডি করবেন, দেখবেন পৃথিবীতে যখনই কোন সরকার, কোন রাষ্ট্র, কোন ক্ষমতাধর নিজের ক্ষমতাকে নতুন ভাবে মজবুত করার চেষ্টা করেছে, মানুষকে এই ধরনের খেলাধুলার ভিতরে মুক্ত করে দিয়েছে। মাঝখান দিয়ে নিজেদের ক্ষমতাকে টাইট ভাবে, মজবুত ভাবে আঁকড়ে ধরেছে। মুসলমান তো বুঝে নাই, শুধু এই পাগলের সাথে পাগলের তাল মিলায়, বহু কষ্ট লাগে। যেই দেশের পক্ষ নিয়ে আমাদের দেশের মানুষ চিল্লাচিল্লি করে, আমাদের যুবক সমাজ, ওই দেশের ইহুদি, খ্রিস্টান, তারা হয়তো আপনার দেশের নামটাও ঠিক মতো জানে না, আপনাকেও চেনে না। আপনি গলা ফাটায় চিৎকার করে তাদের জন্য কি করতেছেন, পাগলের কাজ ছাড়া তো আর কিছু মনে হয় না। ইসলাম খেলাধুলাকে বৈধতা দিয়েছে কয়েকটি শর্তে। তার মধ্যে 1 নাম্বার হলো শরীরের চর্চা হতে হবে। 2 নাম্বার, আল্লাহর নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, আল্লাহর ইবাদত বন্দেগী, ইসলামের বিধান, এগুলোকে লঙ্ঘন করা যাবে না। এগুলো তো কমন শর্ত। আমরা বড় কষ্ট লাগে যে বিভিন্ন মসজিদে ফজরের নামাজ হচ্ছে, কিছু নামধারী মুসলিম এরা তো নামাজ পড়েই না, এই খেলার সময় এত জোরে চিৎকার করে, নামাজীদের ফরজ নামাজ জামাতের ভিতরে তাদের নামাজ পড়তে কষ্ট হয়। আপনারা বলেন এটা কি সত্য না মিথ্যা? নামাজ চলতেছে আর এই মুসলমান সে আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, কার ডাকে সাড়া দিয়ে কোথায় গেছে? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ যখন বলবে নামাজ পড়ছিনি, এরপর বলবে নামাজ পড়স নাই, ভালো কথা, কি করছিলি বল। তখন আপনি বলবেন, কি বলবেন? যে আল্লাহ নামাজ তো পড়ি নাই, যারা নামাজ পড়ছিল তাদের নামাজে ডিস্টার্ব দিয়েছে। একটু যদি আল্লাহর ভয় থাকে, একটু যদি আখিরাতকে বিশ্বাস করে, একটা মানুষ এটা করতে পারে না।
যে আমি তো নামাজ পড়ি না, যারা নামাজ পড়তেছে তাদেরকে নামাজে ডিস্টার্ব দিচ্ছে। কেমন এটা? আপনি মুসলমান না, আপনি যদি অমুসলিমও হন, কেউ যদি অমুসলিম হয়, সে তো নিজের আনন্দের জন্য আরেকজনকে কষ্ট দিতে পারে না। মানুষ ঘুমাচ্ছে, এ পর্যন্ত বহু মানুষের অভিযোগ শুনলাম, ঘুমাইতে পারি না। আমার কানে এই কথাগুলো আসতেছে যে তারা ঘুমাতে পারছে না। কি আমি আনন্দ করতে গিয়ে আমার একটা আনন্দ, তাও এটা কি আনন্দ, এটা পাগলামো ছাড়া কিছু না। যারা জাহান্নামী, যারা কাফের মুশরিক জাহান্নামে যাবে, যেটার কোনো লাভ লস কিছুই নাই। আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে খাস রহমত নাযিল করেছেন যারা বিশ্বকাপ কি খেলা হচ্ছে, কবে খেলা হচ্ছে কিছুই জানে না। না জানলে কি বিশাল লস হয়ে গেছে বলেন? যারা আমরা এখানে জানি না কবে কোথায় কি খেলা হচ্ছে কিছুই জানি না, আমাদের কি অনেক বড় লস? না দুনিয়াতে লস, না আখিরাতে লস? কোনো দিকেই নেই। আর যারা আপনারা 24 ঘন্টা মাথার ভিতরে শুধু গল্প গুজব আর ফিকির, আজকে কোন দেশ কি হলো না হলো, সারাদিন মাথায় আপনারা রাখতেছেন, ব্যস্ত হয়ে আছেন, আপনাদের দুনিয়ার কি লাভ হয়েছে, আখিরাতের কি লাভ হয়েছে? কিছু একটা হয়েছে, আমি শেষ করতেছি, কিছু একটা হয়েছে। যারা গুনাহের কাজ করেছেন, গুনাহের কাজকে সমর্থন করেছেন, ইহুদি খ্রিস্টানদের দলকে যারা সমর্থন করে, কাল কিয়ামতের ময়দানে ওই ইহুদি খ্রিস্টানদের সাথেই তার হাসর নাসর হবে। এটা হাদিসে স্পষ্ট এসেছে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যাকে সাপোর্ট করবে, সমর্থন করবে, কিয়ামতের দিন তার সাথেই তার হাসর নাসর হবে। নবীজিকে কেউ ভালোবাসে তো সে নিজেকে নবীর রঙে রাঙ্গায়িত করে, নবীর বেশভূষা, পোশাক আশাক, নবীর মতো আচরণ তার জীবনে আনার চেষ্টা করে। আর একজন ইহুদি খ্রিস্টান কোন দলের সাপোর্ট করে, ওই দেশের ওই দলের পোশাক, ওই দলের ওই প্লেয়ারের চুল কাটিং স্টাইল করে। আপনি যাকে ভালোবাসতেছেন, যার রঙে আপনি নিজেকে রাঙাচ্ছেন, কিয়ামতের দিন তার সাথে আপনাকে থাকতে হবে। এটা বিশ্ব নবীর ওয়াদা, হাদিসের স্পষ্ট বাণী। এগুলো নিয়ে আলোচনা করতে মনে চায় না, কিন্তু বাড়তে বাড়তে এটা উন্মাদনার পাগলামো এত বেড়ে গেছে, মসজিদে নামাজরত মুসল্লিদেরকে আজকে নামাজে ডিস্টার্ব দেওয়া হচ্ছে। কল্পনা করেন, 90 থেকে 95% মুসলমানের দেশ, যেই দেশে নামাজের ভিতরে মুসল্লিদেরকে পাগলের মতো উন্মাদনার চিৎকার করে ডিস্টার্ব দেওয়া হয়, এর থেকে বড় হতভাগা কপাল পোড়া কি হতে পারে? একটা লিমিট আছে তো পাগলামো, লিমিট ক্রস করেন না। দুনিয়াতে যাই হোক, আখিরাতে এগুলোর হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। নিজেদের আনন্দ উদযাপন করতে গিয়ে কাউকে যেন আমরা কষ্ট না দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আর আশুরার যে ফজিলত আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।